রমজানের আগ থেকে এখন পর্যন্ত বাজারে কেবল বাড়ছে সব ধরনের ফলের দাম। তাই তো বাজারে ফল কিনতে এসে ক্ষোভ জানান বেশিরভাগ ক্রেতা। দাম নিয়ন্ত্রণের যথাযথ বাজার মনিটরিংয়ের দাবি তাদের, আর ফলের বাড়তি দামের জন্য খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারদের। রমজানের চতুর্থ দিন রোববার রাজধানীর তাপমাত্রা ছাড়িয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। গরমে রোজা রেখে ইফতারে এক টুকরো তরমুজ বা এর শরবত সারাদিনের ক্লান্তি দূর করে, কিন্তু এই ফল ১০০ টাকা কেজিতে বিক্রি হওয়ায় বঞ্চিত হচ্ছেন স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীদের তো সোসাইটি আছে, ওরাই ঠিক করে দাম। পৃথিবীর সব জায়গায় এগুলো ফেস্টিভ্যালের সময় কমে, আর এখানে এগুলো ফেস্টিভ্যালের সময় বাড়ে। তো আমরা কিনে আনি অনেক দাম দিয়ে, ৮০ টাকা কেজি পাইকারি কিনতে হয়, কেজিতে ১০ টাকা লাভ করি। গরমের শুরুতেই বাজারে আসতে শুরু করেছে তরমুজ, কিন্তু চাহিদা বেশি থাকায় দাম বাড়তি নিচ্ছেন বিক্রেতারা। সেই সাথে দেশি বিদেশি অন্যান্য ফলের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়িয়ে দিচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। রমজানের ২-৩ দিন আগের থেকেই মোটামুটি কার্টুন প্রতি ৩-৪-৫০০ টাকা করে বেড়ে গেছে। অন্য দেশের চেয়ে আমাদের কেজিতে ৪০-৫০ টাকা রমজান মাসে বাড়ে। বাজার ঘুরে দেখা যায় বিদেশি ফলের মধ্যে আপেল, কমলা ও মাল্টা কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে, বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪২০ টাকা কেজি। এছাড়া আনার, আঙুর বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি। এছাড়া দেশি ফলের মধ্যে পেয়ারা, পেঁপে, বেলের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। রমজানের শুরুতেই দাম বেড়ে যাওয়ায় সিন্ডিকেটকে দায়ী করলেন ভোক্তারা। রমজানের আগেও আপেল নিচ্ছি আপনি ২৮০ টাকা, এখন ৩৫০, ৩৬০। এই যে সি লেভেলের আপেলটা ৩২০ টাকা করে বিক্রি করতেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো বাজার নজরদারি বা তদারকি শুরু হয়নি, তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনতে সরকারের কাজ শুরুর দাবি জানান ক্রেতারা। মালটাও ৩০০-র উপরে, ৩৫০, তো অনেক দাম, মানে নাবিশ্বাস হয়ে যাচ্ছে কেনাকাটা করা। সরকার দ্রুত পদক্ষেপ নিলে দাম কমে আসতে পারে বলে আশা ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।